আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত হয়েছেন বেলডাঙ্গা থানার আইসি সম্মাননীয় জামাল উদ্দিন মন্ডল মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের প্রতিবেশী মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান সাহেব এবং মোস্তাফিজুর সাহেব, বেলডাঙ্গা দেবগুন্দ হাই মাদ্রাসায় উপস্থিত আছেন আমিনুল ভাই, উনি আর্মিতে দায়িত্ব সামলেছেন। তারপর ঢাকা ডিফেন্স ট্রেনিং একাডেমি সোসাইটি, সেখানে খুব নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে নিঃস্বার্থভাবে কাজ করছেন, আমাদের ছেলে মেয়েদের গড়ছেন, সমাজকে গড়ছেন। উপস্থিত আছেন আরো আমার সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রত্যেককে আমি স্বাগত ভাষণটা আজকে দিইনি, শুরুতে আমি করিনি, শুধুমাত্র উদ্বোধন ঘোষণা করেছিলাম যে গুটি কত কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো, মঞ্চে যারা আছেন তারা অনেক মূল্যবান সময় আমাদের জন্য খরচ করে এসেছেন। আমি আমাদের এই যে এক সপ্তাহ ব্যাপী যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভ্যন্তরীণ যে বিভিন্ন ইভেন্টগুলো হয়েছে, যেমন বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, আবৃত্তি, গজল, কেরাত পাঠ, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, এই আমাদের প্রথম কাজ, এই অনুষ্ঠানগুলো সার্থকতা প্রথম সেটা হচ্ছে কথা শুনতে হবে। আমরা যদি আমাদের বিচার বুদ্ধি খাটিয়ে কথা না শুনি, বড়দের আলোচনা না শুনি, গান, গজল, আবৃত্তি, কবিতা শুনতে ভালো লাগবে, কিন্তু বুদ্ধিতে শান দিতে গেলে আলোচনা শুনতে হবে, বই পড়তে হবে। আমি বক্তব্য দেবো না, শুধুমাত্র তোমাদের কতগুলো কথা স্মরণ করিয়ে দিই। যা কিছু আয়োজন হয়েছিল সব তোমাদের জন্য, লেখাপড়ার সঙ্গে সঙ্গে সার্বিক বিকাশের জন্য যা কিছু প্রয়োজন, সেটা একটা শিক্ষাঙ্গন থেকে, পারতপক্ষে ভাবতে আজকে হাই মাদ্রাসার মতো প্রতিষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করা হয়। তোমরা নিশ্চয়ই গর্বিত হবে তো যে ভাবতে আজকে হাই মাদ্রাসা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষায় আমাদের মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হচ্ছে। তোমাদের বড় ভাই বোনেরা সেকেন্ড এবং ফিফথ হয়েছে। এই বছরে 2025 সালে মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা থেকে, ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা থেকে প্রতিনিধিত্ব করছে। 100 বছরের 1927 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা 100 বছরে পদার্পণ করছে সামনে বছর। 100 বছরে অসংখ্য গুণীজন, অনেক গুণী মানুষ এখান থেকে বেরিয়েছেন, তারা স্বমহিমায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আছেন। আমরা যে সোসাইটিতে বিলং করি সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, একাধিক চ্যালেঞ্জ আছে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গিয়ে, এইসব সাংস্কৃতিক আয়োজন করতে গিয়েও দেখবে আমাদের অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। সমাজে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেক ট্যাবুজ আছে, অনেক ভাবনা আছে, সেই ভাবনাগুলোর সঙ্গে সামঞ্জস্য করে একটা লক্ষ্যে পৌঁছানো খুব বড় চ্যালেঞ্জের জায়গা। যারা মঞ্চে আছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমাদের এখন সমাজ ব্যবস্থা এমন, আমাদের সেই প্রাচীন ধ্যান ধারণাকে আবার আধুনিক ধ্যান ধারণাকে, এই দুটোর মধ্যে সংঘাতটা এখন কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছায় যে আমরা খুব দিশেহারা হয়ে যাই।
যে আমরা কোনটাকে বেছে নেব। যাই হোক, আমরা শিক্ষা প্রতিষ্ঠান একটা লাইট হাউস, একটা সোসাইটির, আমরা সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত প্রতিকূলতাকে লড়ে লড়ে একটু একটু করে ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসা 100 বছর সমাজকে সার্ভ করেছে, সেবা করে এসেছে। সেই জন্য 100 বছরের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা আরো বেশি বোধ হয়। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই আয়োজনগুলো করেছিলাম আমাদের ছেলে মেয়েদের সর্বাঙ্গীন বিকাশের জন্য, যে আমাদের ছেলে মেয়েরা তাদেরকে নিজেদেরকে মেলে ধরুক, সুযোগ পাক। দেখবে পরবর্তীতে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন যাবে, আজকের এই জিনিসগুলো তোমাদের কত কাজে লাগবে। কি অসাধারণ উন্নত মানের ডিবেট প্রতিযোগিতা এখানে হয়েছে। যে প্রথাগত শিক্ষা নাকি বৃত্তিমূলক শিক্ষা, আজকের দিনে কোনটা বেশি প্রাসঙ্গিক, তুখোড় বিতর্ক হয়েছে। মেধায় শান দিয়েছে আমাদের ছেলেমেয়েরা, খুব সুন্দরভাবে গাইড করেছেন আখের স্যারের মতো স্যারেরা। ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে এই চর্চাগুলোর সঙ্গে সঙ্গে সারা বছর পঠন পাঠনের সঙ্গে পঠন ক্লাস আওয়ারের বাইরেও আমাদের শিক্ষকরা এখনো মিরাজুদ্দিন সাহেবের মতো মানুষ আরো আছেন শিক্ষকেরা, যারা এখনো তোমাদের প্রতিদিন অনলাইনে হোয়াটসঅ্যাপে ক্লাস করছেন, অঙ্কের সলভ করে দিচ্ছেন। তোমরা সেই মাদ্রাসায় বিলং করো, সুতরাং ম্যানার্সে, ভাবনায়, আচার আচরণে সেটা যেন রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয়। সেটা শুধুমাত্র সস্তা কিছু জিনিস সেইগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকলে হবে না। শুধুমাত্র আমরা অনেক ভালো এই আত্মবাক্য নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না। আমাদের হিউম্যান রিসোর্সকে আরো উন্নত হতে হবে। আমাদের এই যে সার্বিক দুদিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে দেখবেন ভালো বক্তা একজন আছেন, আসবেন, সেমিনার হবে, সেই আলোচনাগুলো মন দিয়ে শুনতে হবে। গজল কেরার আবৃত্তি তো হবেই, গান তো হবেই। সুতরাং মননের সঙ্গে সাংস্কৃতিক মনন তৈরি করার জন্য সে আয়োজন যেমন থাকছে, তেমনি করে ইন্টেলেকচুয়াল লেভেলে, মেধাগত দিক থেকে প্রতিযোগিতামূলক চাহিদার দিকে মাথায় রেখে সবগুলোকে সুনিশ্চিত করার প্রয়াস নেওয়া হয় আমাদের এই সমস্ত আয়োজনের মধ্যে দিয়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। 100 বছরের একেবারে সন্ধিক্ষণে প্রাক লগ্নে আমরা দাঁড়িয়ে আছি ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসা। আগত বছরের বড় প্রস্তুতির জন্য, বড় আয়োজনের জন্য এই বছরটা প্রায় অনুষ্ঠানটা হচ্ছিলই না। আমরা মহড়ার মতো করে এই বছর একটু ওয়ার্ম আপ করে নিলাম। ইনশাল্লাহ সামনে বছরে সর্বাঙ্গীনভাবে বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বছর ব্যাপী আমরা আরো উন্নত মানের আয়োজন করব, আমরা নিজেরা সমৃদ্ধ হব। যারা আজকে অতিথি হিসেবে এসেছেন প্রত্যেককে আমার হার্দিক অভিনন্দন। আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অকুণ্ঠ স্নেহ ভালোবাসা। দেখো, কালকে সন্ধ্যা রাত অবধি অনেক স্বেচ্ছাসেবক, তারা তোমরাই নিজেরাই ডেকোরেট করে এগুলো সুন্দর করে সাজিয়েছো, সেগুলো ধন্যবাদ দিচ্ছি না আমি, এগুলোই হওয়া উচিত। সব মিলে ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসায় সুনিশ্চিত হোক একটা পঠন পাঠনের সুন্দর সুস্থ পরিবেশ। বাইরের পরিবেশ মোবাইল রোগে জর্জরিত, বাইরের পরিবেশ রাস্তার অ্যাক্সিডেন্টে বিপন্ন, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে শিখতে হবে, ট্রাফিক রুল শিখতে হবে, কিভাবে রাস্তায় চলতে হয় সেই শিক্ষা পেতে হবে। মাদ্রাসা থেকে শিখতে হবে যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত লেখাপড়া করা উচিত, বিয়ে করা উচিত না, এটা শিখতে হবে। মাদ্রাসা থেকে শিখতে হবে যে নিজেদেরকে কিভাবে, নিজেদের সংস্কৃতিকে তুলে ধরা যায়, সুস্থ সংস্কৃতিকে তুলে ধরা যায় সবার সামনে। এই চ্যালেঞ্জ হোক 100 বছরের প্রাক্কালে দাঁড়িয়ে, বিশেষ করে আজকে প্রজন্মে যারা ছাত্রছাত্রী আমাদের এখানে আছো, তোমরা শপথ গ্রহণ করো যে আমরা 100 বছরের সামনে আমরা সব দিক থেকে নিজেদেরকে মেলে ধরবো, আমরা নিজেদেরকে যোগ্য প্রমাণিত করব, প্রতিষ্ঠিত করব। সবাইকে আবার শ্রদ্ধা জানিয়ে আমি পরে পরে আবার প্রয়োজন মতো তোমাদের সঙ্গে একটু করে কথা বলে নেব। তোমরা শেষ অবধি
এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করবে, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সেইগুলো পালন করবে। এই বলে আমি এখনকার মতো বক্তব্য শেষ করছি এবং সঞ্চালককে বলে পরবর্তী অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য।